পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তেই যথেষ্ট। সুবিধাবাদীর চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না। এরা প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিচে নামাতে দ্বিধাবোধ করে না। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 1000 কোটি চোরকে স্যার বলে ডাকি। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, আর কাকড়া বিছা তার বিষ লেজে রাখে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। তুমি বছরে 365 দিন কারো উপকার করো, আর একদিন তার সঙ্গে ছোট একটা ভুল করে বসো। দেখবে 365 দিনের উপকার সে ভুলে গিয়ে উল্টো তোমার নামে বদনাম করে বেড়াবে। জীবনে আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। 3টে জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: হিংসা, লোভ ও অহংকার। একবার পারিবারিক সমস্যায় পড়ে দেখুন, জীবনে আর কোনো সমস্যা মনে হবে না। সৎ হওয়া মানে দুনিয়ার হাজার মানুষের ভিড়ে বাছাইকৃত একজন হওয়া, যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে সে আপনারই পথে কাঁটা বিছিয়ে দেয়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না। পুরুষ যদি কালো নারীকে ভালোবাসতো, তাহলে নারী কখনোই রূপচর্চা করতো না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। জীবনে চলার পথে অনেক অনেক দেখেছি, অনেক উত্থান পাথান দেখেছি, অনেক বহুরূপী দেখেছি, অনেক মুখোশধারী মানুষ দেখেছি। ভাই সত্যি ছোট্ট এই জীবনে এত কিছু দেখেছি যে যে কিনা এখন প্রতিটা স্টেপে পা দিতে খুব ভয় লাগে। মুখোশ কোনটা আর মুখ কোনটা এখন সত্যি মানে বাছাই করতে এখন খুব হিমশিমে পড়ে যায়। কারণ কি করব বলেন, জানোয়ার মুখোশধারীর মুখ আর ভালো মানুষের মুখ একই রকম দেখতে, কিভাবে বুঝবো বলেন তো? তাই অবশ্যই একটু হলেও যেখানে একটু বুঝতে পারবেন সেখান থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অন্তত কিছুটা হলেও সেফ থাকবেন। আর ওই যে বললাম, অর্থের কাছে পারিবারিক সমস্যা একবার পড়েন, তাহলে দেখবেন সমস্যাটা কী জিনিস। আসলে যে পরিবার আপনার অর্থের উপরে ডিপেন্ড করে আপনাকে সম্মান দিবে কি না দিবে, আপনাকে মর্যাদা দিবে কি না দিবে, আপনাকে গুরুত্ব দিবে কি না দিবে, শুধুমাত্র অর্থের উপরে ডিপেন্ড করে, সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখেন। শুধু ওই যে দেখা হলে, আমরা তো মুসলিম, সেটা তো করা যাবে না পুরোপুরি বিচ্ছিন্ন। দেখা হলে আসসালামু আলাইকুম, বাস এতটুকুই। বুকটা আর পেতে দেবেন না, বুকে জড়িয়ে নেওয়ার মতো তার সেই জ্ঞান কিংবা যোগ্যতা নেই, কারণ সে তো টাকা লোভী। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনাদের এই বোন আমি পুনম। আল্লাহ হাফেজ।